আমার ওয়াইফ থ্রিলরা খান আর তার মা একটা নিয়ার ফেটাল কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের 25 বছর আগে ঢাকা শহরে। ওই কার অ্যাক্সিডেন্টের পর থেকে আমার শাশুড়ি থ্রিলরার মা হুইল চেয়ার রিডেন ছিলেন, প্যারাপ্লিজিক ছিলেন ফর অলমোস্ট 25 ইয়ার্স, 25 বছর ধরে। সো আমার শাশুড়ি আপনার থ্রিলরা খান আর তার বাবার উপরেই ডিপেন্ডেন্ট ছিল, আমার শ্বশুর উপরে ডিপেন্ডেন্ট ছিলেন টু ডে তার টেক কেয়ার করার জন্য। যদিও তাদের 24/7 নার্স ছিল, রিসোর্সেস ছিল, টাকা পয়সা ছিল, ফ্যামিলি ছিল, সবই। সো আমার শ্বশুর মারা যান 2020-র শেষের দিকে, কোভিডের ভ্যাকসিনটা ঠিক আসার আগে উনি কোভিডে মারা যান। তখন আমি দেখলাম যে থ্রিলরা খুব স্ট্রাগল করছে তার মার টেক কেয়ার করার জন্য, যদিও তার সব রিসোর্সেস আছে, সবই আছে। তখন আমি চিন্তা করা শুরু করলাম, হোয়াট ইফ আমি এরকম একটা গল্প বলি অ্যাবাউট সামওয়ান নেম সাবা, যার বয়স 25, সে লোয়ার মিডল ক্লাস ঢাকা শহরে থাকে এবং তার প্যারাপ্লিজিক মায়ের তার নিজের একা টেক কেয়ার করতে হয়। তার কোনো রিসোর্সেস নাই, তার কোনো ফ্যামিলি নাই, টাকা পয়সা নাই, তার কোনো হেল্প নাই, ফ্রেন্ডসও তেমন একটা নাই। সাবা যেভাবেই হোক কীভাবে তার মাকে বাঁচিয়ে রাখে, ওই জার্মোফেন আইডিয়া থেকে গল্পের মানে আমি গল্পটা ভাবি এবং ওটাই পরে আমাদের সিনেমা হয় এবং সিনেমার নাম সাবা।